আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত শিবিরের সাথে আপনার বিরোধটা কোথায়, বা জামাত ইসলামী বা শিবিরের সাথে যোগদান করতে আপনাদের বাধাটা কোথায়? এটা হচ্ছে একটা কমন প্রশ্ন এবং এই প্রশ্নটা যৌক্তিক এবং এটা খোলাসা করা দরকার। প্রথমে আমি বলে রাখি যে ছাত্র শিবিরের বেশ কিছু ছেলেপেলের ভিডিও আমি দেখেছি, যেমন সাদিক কাইয়ুম, তারপরে যে সভাপতি সাহেব কি নাম ওনার, জাহিদুল ইসলাম। তাদের ট্যালেন্ট, তাদের মেধা, তাদের কথাবার্তা এগুলো আমাকে মুগ্ধ করে। তারা যেইভাবে টক শোতে বামপন্থী, রামপন্থী, ছাত্রদল আরও বিভিন্ন দলের সাথে বসে তারা যেইভাবে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়, তাতে আমি এটা প্রায় নিশ্চিত বলতে পারি যে আমাদের আহলাদিস ঘরানার ভিতরে, আপনি আহলাদিস আন্দোলন বলেন, জমিয়তে আহলাদিস বলেন, আমির সাহেব ডক্টর আসাদুল্লাহ গালিব বলেন, আর ওদিকে ডক্টর আবদুল্লাহ ফারুক বলেন, এরা কেউই এইভাবে করে এত ট্যালেন্টের সাথে এই বাম রামপন্থীর সাথে বসে এইভাবে আলোচনা করতে পারবে না। পারতেও পারে, আল্লাহ ভালো জানেন, যেহেতু আমি দেখিনি, কিন্তু পারবে না, এটা আমার বাস্তবতা মনে হয়। তো এই সমস্ত ছেলেপেলেরা, তারা বয়সে আমার চেয়ে ছোটো, কিন্তু মেধায় আমার চেয়ে অনেক এগিয়ে আছেন। তাদের কিন্তু ভালো কিছু একটা হবে, দেশের জন্য ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ইসলামের জন্য কেমন কি হবে সেটা আসলে সন্দিহান। আবার জামাত ইসলামের যারা মুরব্বী আছে, বেশ কিছু যারা দাওয়াতি কাজ করেন, এদেরকে দেখলে আমি টোটালি বিরক্ত এবং ডিসঅ্যাপয়েন্টেড। আপনি এই যে তারেক মোনার সাহেবকে দেখেন, ইসলাম প্রচারের নামে তার মুখ থেকে এত বেশি জালজয়ী ভুয়া ভিত্তিহীন কথা এ পর্যন্ত বেরিয়েছে, যেগুলি গণনা করতে গেলে গোটা বছর পার হয়ে যাবে। আমির হামজা সাহেবের বক্তব্যে এত পরিমাণ ভুল। তো এটা এগুলি হচ্ছে বিষয়। এখন পজিটিভ নেগেটিভ নিয়ে একটা দল থাকে প্রত্যেকটা দলে। আপনি যে আহলাদিস আন্দোলন দেখেন, সেখানেও পজিটিভ নেগেটিভ দিক আছে। জমিয়তে আহলাদিস দেখেন, পজিটিভ নেগেটিভ দিক আছে, থাকতে পারে, স্বাভাবিক। এখন মৌলিক পার্থক্যটা কোথায় আমি খুব সংক্ষেপে বলি। এক নম্বর হচ্ছে যে আমি সমস্ত আহলুল হাদিসের পক্ষ থেকে আমি এই কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। আমি ডেমোক্রেসিকে কখনোই ইসলামের সাথে মিলাতে পারবো না, এবং যারা মিলায় তাদের সাথে একমত হতে পারবো না। ইসলামিক গণতান্ত্রিক কান্ট্রি, ডক্টর মির্জা গালিব সাহেব অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ। তিনি বলেন যে আমরা বাংলাদেশে একটা ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাই। ইসলামিক শব্দটা কি পরিপূর্ণ নয়? ইসলাম শব্দটা যদি পরিপূর্ণ মনে হয়, তাহলে এখানে ডেমোক্রেটিক বা এই গণতান্ত্রিক শব্দটা যুক্ত হওয়ার কথা না, হবে না, এটা কখনো ইসলাম অ্যাকসেপ্ট করবে না। পশ্চিমারা তারা যে পৃথিবী শাসন করছে, তারা কিন্তু এটা বলে না যে আমরা ডেমোক্রেটিক রিলিজিয়াস কান্ট্রি গঠন করতে চাই। তারা এটা কখনো বলে না, কারণ তারা ডেমোক্রেসিকে তারা পূর্ণাঙ্গ মনে করে। আর আমরা ইসলামকে মনে করতেছি অপূর্ণাঙ্গ। এটাকে ঠেস দেওয়ার জন্য, একটা ঠেকনা দেওয়ার জন্য একটা কিছু লাগবে। আমি দাঁড়াইতে পারতেছি না, আমাকে এখন দুইজন আসে আমাকে ধরবে। তাই এই যে আমি দাঁড়াইতে পারতেছি না, হাঁটু ভেঙে পড়ে যাচ্ছে, আমি হচ্ছে ইসলাম, আর আমাকে যে দুইজন ধরে আমাকে নিয়ে যাচ্ছে, এরা হচ্ছে গণতন্ত্র। তাহলে ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম, এই যে কথাবার্তা, স্লোগান বা এই ধরনের চিন্তাভাবনা, এটার সাথে আমি টোটালি বিরোধ পোষণ করি, এবং গণতন্ত্র এবং ইসলাম সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা আমার মৌলিক আকিদা। কিন্তু এটা জামাত ইসলাম বা শিবির যারা করেন, তাদের কিন্তু এটা আকিদা বা চিন্তাভাবনা নয়। এবং বাংলাদেশের প্রথম যারা জামাত ইসলামের যারা জানেন, প্রথম আমির 40 বছর নেতৃত্ব দিয়েছেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, যার মতো এত জ্ঞানীগুণী আলেম জামাত ইসলামে আর জন্মায়নি বাংলার জমিনে। তিনি কিন্তু এই গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছেন, গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব চাই। এই বিষয়ে তার বক্তব্য আছে, এটা বই আকারেও বেরিয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে সেকুলারিজম এটা সম্পূর্ণ ইসলামিক চিন্তাভাবনা, আকিদার সম্পূর্ণ বিপরীত। এই সেকুলারিজমের সাথে কিন্তু জামাত ইসলামকে আমরা আপোষ করতে দেখেছি, আওয়ামী লীগের সাথে তাদেরকে আপোষ করতে দেখেছি। এখন হয় বিরোধ, বিএনপির সাথে আমরা তাদেরকে আপোষ করতে দেখেছি, একসাথে কাজ করেছেন। এরশাদ পতনের সময় বিএনপি আওয়ামী লীগের সাথে জামাত একসাথে কাজ করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিরোধী দল বিএনপির সাথে জামাত ছিল, আওয়ামী লীগ বিরোধী দল যখন ছিল তখন তাদের সাথে জামাত ছিল। এগুলি আমরা দেখেছি। আমি ধরে নিচ্ছি যে জামাত ইসলামের চিন্তাভাবনা সৎ ছিল, নিয়াত সৎ ছিল, কিন্তু তাদের এই কর্মপন্থাগুলি, এগুলি আমার যে আকিদা বিশ্বাস, এটার সাথে যায় না। 3 নাম্বার, ন্যাশনালিজম। এই ন্যাশনালিজমকে আমরা কখনোই সাপোর্ট করি না। ন্যাশনালিজমের বিপক্ষে আমি জামাত ইসলামের আমির
শিবিরের সভাপতি বা যারা আছেন তাদেরকে ওরকম জোরালো কোনো কথা বলতে দেখিনি, হয়তো আছে আমি শুনি নাই। 4 নাম্বার, কমিউনিজম। আমাদের সংবিধানে কমিউনিজম লেখা আছে, কমিউনিজমকে পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে, এই ব্যাপারে তাদের কোনো চিন্তাভাবনা আমি দেখিনি। 6 নাম্বার, নারী নেতৃত্ব। এটা ইসলামে নাজায়েজ, হারাম। নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবে, কিন্তু সর্বোচ্চ পদ যেমন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, যিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতা হবেন, তিনি নারী হতে পারবেন না। এটা আমার আকীদা, বিশ্বাস, এটা আমার চিন্তা, এটাই আমি বিশ্বাস করি, কিন্তু এটা জামাত ইসলাম করে না। তাহলে জামাত ইসলামের সাথে আমার যে মত পার্থক্য, এটা আকীদা কেন্দ্রিক, ইমান কেন্দ্রিক, ইসলামী বিশ্বাস কেন্দ্রিক। এটা পার্সোনাল কোনো বিষয় না। শিবির করে, জামাত করে, অনেক ভাইয়ের সাথে আমার দেখাশোনা হয় অনলাইনে অফলাইনে। আমি তাদেরকে আগে সালাম দিই, তারা কখনো আগে সালাম দেয়। তারা আমার দিনী ভাই, আমি তাদের ভাই কিনা এটা তারা বিবেচনা করবে, কিন্তু তারা আমার দিনী ভাই। তাহলে এখানে অনেকে মনে করে যে আপনি জামাত বিদ্বেষী, শিবির বিদ্বেষী। না, জামাত এবং শিবিরকে তো আমি বেশি ভালোবাসি বলি, তো তাদের কল্যাণ আমি বেশি চাই। আপনি দেখেন, মৌদুদী সাহেবের খেলাফত ও রাজতন্ত্র বই নিয়ে যখন আলোচনা করেছি, আমি অনেকগুলো বই নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, করতেছি, আরও করব। তখন অনেকে বলে যে আপনি জামাত বিদ্বেষী, আপনি মৌদুদী বিদ্বেষী। ভাই, আমি মৌদুদীকে কি কখনো খারাপ কিছু বলেছি? জামাত ইসলাম বা শিবিরকে ভণ্ড বদমাশ কখনো কিছু বলেছি না। জাস্ট ইমান আকিদা রিলেটেড বিষয়ে আমি কথা বলেছি। আমি বলেছি মৌদুদী সাহেবের বইতে অমুক রেওয়ায়তটি সাহাবীদের বিরুদ্ধে আনা হয়েছে, এটা জাল, ভিত্তিহীন। আমি তো এই বর্ণনাটা নিয়ে কথাবার্তা বলতেছি, মৌদুদী সাহেবের পার্সোনাল কোনো বিষয় নিয়ে না। আমি আজ পর্যন্ত তো জামাত শিবিরকে রাজাকার বলি নাই, কারণ আমি জানি যে তারা রাজাকার নয়। 71 সালে কি ভূমিকা ছিল, কারা ছিল, সেটা নিয়ে কথাবার্তা বলতে গেলে সেটা একটা ভিন্ন টপিক। তারপরে চরিত্র খারাপ, এটা আমি কখনো বলি না, বরং আমি এটা বলে আরও ডিফেন্স করছি যে ফখরুদ্দিনের সময় সবাইকে ধরছে, সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু মতিউর রহমান নিজামী সহ যারা ছিলেন তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো দুর্নীতিবাজ হিসেবে তাদের অ্যাকাউন্টে কোনো কিছু দেখাতে পারেনি। আমি তো এগুলো বলে তাদের পক্ষে আরও বলেছি। কিন্তু এই যে কিছু মৌলিক পয়েন্ট বললাম, আকিদাগত বিষয়, আরও বিষয় আছে, জাস্ট কয়েকটা বললাম, এগুলিতে কিন্তু কখনোই আমি তাদের সাথে একমত হতে পারিনি, পারছি না এবং পারবও না। সাহাবী বিদ্বেষী, 7 নম্বর পয়েন্ট হিসেবে বলি, সাহাবীদের বিরুদ্ধে বিষোদ্গার করা, তাদেরকে নিজের মতো মনে করা, যেমন তেমনভাবে তাদেরকে উল্লেখ করা, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন বর্ণনাকে তুলে ধরা, এটা মৌদুদী সাহেবের বইতে তো আছেই, জামাত ইসলামের বক্তাদের বক্তব্যে ভুরি ভুরি আছে। তার মধ্যে মিজানুর রহমান আজহারী সাহেবের একটা বক্তব্য ছিল, একজন সাহাবী, তাকে মারলেন, তিনি অন্যায় করলেন, তার ছেলে অন্যায় করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে শাস্তি দিলেন, তারপরে ওই ছেলেকে এবং সেই তার বাবা সাহাবীকেও লাঠি দিয়ে মারতে বলেন। এই যে ভিত্তিহীন বর্ণনাগুলা, জয়ীব দুর্বল বর্ণনাগুলো, এগুলি দেদারসে তিনি বিভিন্ন বক্তব্যে বলেছেন। এখানে আমি তাদের সাথে সম্পূর্ণ বিপরীত, যে সাহাবীদের ব্যাপারে কথা বলার সময় জিহ্বা সংযত রাখতে হবে। তাহলে এইরকম আকিদাগত বিষয়, অনেকগুলি মৌলিক বিষয় থাকার কারণে তাদের সাথে আমি একমত নই। কিন্তু এটা সত্য কথা, তাদের ট্যালেন্ট, তাদের মেধা, আধুনিক বিশ্বে নিজেকে গড়ে তোলা, এবং তারা গড়ে তুলতে পেরেছে, আধুনিক বিশ্বের সাথে তারা খাপ খেয়ে চলতে পারতেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ইসলামিক মৌলিক বিষয়, অর্থাৎ তারা যেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে, সেই জিনিসটা, সেই ইসলামকে তারা ইসলামিক ওয়েতে প্রতিষ্ঠার স্বপ্ন এখন পর্যন্ত দেখেনি। তারা ইসলামকে ইসলামের বাইরে অন ইসলামিক বা গায়ের ইসলামী এইরকম কোনো কিছুর সাহায্য নিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, যেটা কখনো ইসলাম প্রতিষ্ঠার সহায়ক হবে না, হয়নি, হচ্ছে না, হবেও না। এটা হচ্ছে আমার আজকের এই প্রশ্নের জবাব, যে আমি কেন তাদের সাথে দ্বিমত পোষণ করি। দ্বিমত পোষণের অনেকগুলো কারণ, তার মধ্যে 4-5টা আকিদাগত কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখালাম। পার্সোনালি বা ব্যক্তিগত বিদ্বেষ বা রাজনৈতিক কোনো কারণে তাদের বিরোধিতা করা, এটা কখনোই আমার স্বভাবে ছিল না, বা এটা এখনও নেই, এবং এটা কোনো কারণ নয়। কারণ আমি তো রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত নই, বা আমি কখনোই ক্ষমতার জন্য যাব না, আমার প্রয়োজন নেই। আমি একটা উদাহরণ দিই, ডক্টর আফম খালিদ হাফেজাহুল্লাহ, যিনি ধর্ম উপদেষ্টা, তিনি এই ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন বই অনুবাদ করেছেন, লিখেছেন, ইসলামের জন্য অনেক কাজ করেছেন। এখন তিনি এটা করতে পারতেছেন না, কারণ দায়িত্ব পেলে তখন ওই সময়টা, ওই সুযোগটা আর হয় না। তো আমিও কখনো চাবো না যে আমি কোনো রাজনৈতিক পোস্ট পাই, কোনো দায়িত্ব পাই। আমি প্রতিষ্ঠান পরিচালনা এবং প্রিন্সিপালের দায়িত্ব পাবো ডবল বেতনে, সেটাও আমি কখনো গ্রহণ করি নাই, কারণ ওই পরিচালনার কাজে আমি নেই। আমি পড়বো, পড়াবো, লিখবো,
বই পড়ব, এটাই আমার কাজ। তো যাই হোক, এটা জামাত ইসলাম এবং জামাত শিবিরকে নিয়ে অনেকে বলছে ডাকসুতে তারা জয়লাভ করছে, আপনি খুশি কিনা? হ্যাঁ, আমি খুশি। যেহেতু ওই জায়গাটাতে এমন কোনো ব্যক্তি এমন কিছু ব্যক্তি সেখানে করেছে, প্রতিষ্ঠা করেছে, যারা ওই ক্ষমতায় গেলে ডাকসুতে তারা ভিপি হলে এটা আমাদের জন্য আরও বেশি খারাপ হতো। তো তাদের জায়গায় কিছু ভদ্র ছেলেপেলে, কিছু সৎ ছেলে সেই জায়গাটা দখল করেছে, তাও সেটা জনগণের ছাত্রছাত্রীদের ভোট পেয়েই তারা গিয়েছে। ভোট পদ্ধতি তো এগুলো অন ইসলামিক বা সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু সার্বিক বিবেচনায় বেশি খারাপের চেয়ে কম খারাপ সেখানে গিয়েছে। সৎ কিছু মানুষ সেখানে তারা ডাকসুতে তারা এই নির্বাচনে জয়লাভ করছে, ভালো, আলহামদুলিল্লাহ। আমি চাই তারা প্রকৃত সহি আকিদার, সহি মানহাজে তারা আসুক এবং ইসলামকে প্রতিষ্ঠা করুক, এটা আমি চাই, আমি তাদের দোয়া করি। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, এটা আসলে লম্বা জবাব দেওয়া যায়, এত লম্বা আলোচনা করতে চাচ্ছি না। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।